আমরা দেখতে পাই যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাইল আলাইহিস সালাম, তার বংশধরদের মধ্যে একজন ছিলেন ফিহর, তিনি সওদাগর বা বণিক ছিলেন। আর এটারই আরবি হচ্ছে কুরাইশ। আর কুরাইশরা পরবর্তীতে তার বংশধরেরা কুরাইশ নামে পরিচিত হয়, এবং তার বংশের একজন অধস্তন পুরুষ পরবর্তীতে যিনি আসেন তার নাম হচ্ছে আব্দুল মান্নাফ। আব্দুল মান্নাফের ছেলে হচ্ছে আবুল হাসিম, আবুল হাসিমের ছেলে আব্দুল মুত্তালিব, তার ছেলে আব্দুল্লাহ, তার ছেলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরে আরেকটা বিষয় দেখো, আমরা জানি ইসলামের ইতিহাসের কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয়, একটা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, তারপরে হচ্ছে খোলাফায়ে রাশেদিন, তারপর উমাইয়া খিলাফত এবং আব্বাসীয় খিলাফত। এই কয়েকটা বিষয় সম্পর্কে আমরা যদি বুঝতে চাই, তাহলে এইখানেই কিন্তু আমাদের সবগুলো প্রশ্নের মানে একদম শুরুটা আছে। দেখো, ইসলামের প্রথম খলিফা কে ছিলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিতীয় খলিফা কে ছিলেন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তৃতীয় খলিফা কে ছিলেন? তৃতীয় খলিফা ছিলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। চতুর্থ খলিফা কে ছিলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখো, চারজন খলিফা, চারজনই কিন্তু কুরাইশ বংশের ছিলেন। খলিফা হওয়ার একটা শর্তই ছিল যে তাকে কুরাইশ বংশোদ্ভূত হতে হবে। কুরাইশ বংশের এই দেখো, এক একজন কিন্তু এক এক গোত্রের। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আদিয়া গোত্রের, তারপর হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে বনু তাইম গোত্রের বা তামিম গোত্রের, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজনই কিন্তু হাশিম গোত্রের, হ্যাঁ, বনু হাশিম গোত্রের। তারপর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন উমাইয়া গোত্রের, তার গোত্রের নাম ছিল কি? উমাইয়া। এই হচ্ছে আমাদের মোট চারজন খোলাফায়ে রাশেদিনের চারজন খলিফা, আমরা দেখলাম কি কুরাইশ বংশ থেকে এসছে।